আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো জান্নাতীদের তাঁবুর বর্ণনা। জান্নাতে যে তাঁবু থাকবে, তাহলে ঘরও থাকবে, তাঁবুও থাকবে, হুরগণ থাকবে। এখন তাঁবুর বর্ণনা সম্পর্কিত একটি হাদিস, যে তাঁবু কেমন হবে, সেখানে কারা থাকবে। আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মুক্তার তাঁবু থাকবে, যার লম্বা হবে 60 মাইল। তাতে মুমিনদের জন্য পরিবার থাকবে। সেখানে মুমিনরা ঘুরবে, কিন্তু একজন অপরজনকে দেখবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে মুক্তার একটি কি থাকবে? তাঁবু থাকবে। ওটার ভিতরে কিছু থাকবে না, শূন্য থাকবে। তো তাঁবুটা থাকবে শূন্য। সেটা কিসে তাঁবু? মুক্তা দিয়ে তৈরি তাঁবু থাকবে। সেখানে মুমিনদের পরিবার পরিজন থাকবে, যারা জান্নাতি হবে তারা থাকবে। তারা কি করবে? সেখানে ঘোরাফেরা করবে। যেরকম আমরা দুনিয়াতে কোথাও গেলে একটু সজীবতার জন্য, একটু আনন্দের জন্য কোথাও যেতে পছন্দ করি, প্রাকৃতিক পরিবেশে, যেখানে নদী আছে, গাছপালা আছে, সেখানে। তো এরকম তারা যখন জান্নাতে সেই তাঁবুতে প্রবেশ করবে, সেখানে তারা ঘোরাফেরা করবে, কিন্তু তাদেরকে অন্য কেউ দেখবে না, তাদের একজনকে অপরজন দেখবে না। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে দুনিয়াতে কি এরকম কোনো জিনিস এখনো আবিষ্কার হয়েছে যে দুইজন একসাথে হাঁটবে, তৃতীয় জন দেখবে না? আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা খুবই জরুরি। তাহলে না আমরা আল্লাহ তাআলার বিশালতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। আমরা আল্লাহ তাআলার সেই মহান সৃষ্টি সম্পর্কে, মহান জ্ঞান সম্পর্কে, মহান পরিচালক সম্পর্কে, রিজিক দাতা সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সে অনুযায়ী আমল করার এবং পরকালে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আগফির লি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।